হাই ফ্রেন্ডস, টার্গেট উইথ চৈতন্য চ্যানেলে সকলকে স্বাগত। আমি চৈতন্য। আজকের যে কারণে ভিডিও করা, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে 2025 সালের সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষাটি হয়েছিল, তো সেই পরীক্ষার ওবিসি ক্যাটাগরির আপডেট নিয়ে জেনেছি। তো 25/8/2026 পর্যন্ত 11-12-এর ওবিসির ক্যাটাগরি চেঞ্জ যে ব্যাপারটি ওটা করা হয়েছে। তো যারা যারা করেছেন খুব ভালো। এবার 25/8/2026 থেকে 31/8/2026 পর্যন্ত 9-10-এর যে সমস্ত ক্যান্ডিডেট আছেন, তাদের যে ওবিসি ক্যান্ডিডেট, তো তাদেরকে পুনরায় ওবিসির নতুন ক্যাটাগরি আপলোড করতে হবে। তো সেই কারণে ফোনে কিভাবে আমরা অতি সহজে সেই ওবিসি ক্যাটাগরি আপলোড করতে পারবো, তার জন্যই ভিডিওটি করা। তাই সময় না বাড়িয়ে প্রত্যেকে দেখতে থাকো। সর্বপ্রথমে আমরা ফোনের ফ্রন্ট পেজের গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। আমি ওপেন করলাম। ওপেন করলে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এই পোর্টাল চলে আসবে। তুমি মানে যেহেতু আমার এটা ইনপুট করা ছিল, তাই এটা সোজা চলে এলাম। এইখানে এসে পুরো সোজা উপরের ডান দিকে দেখতে পাবে একটা 3 ডট বা 3 লাইনস আছে। তো সেখানে চাপ করলেই তুমি দেখতে পাবে এখানে রেজিস্টার এবং গুগল লগ ইন অপশান আসবে। তুমি লগ ইন অপশানে চলে আসতে হবে। লগ ইন অপশানে আমি চলে এসেছি। এখানে পুরো ফ্রন্টে থাকবে সেকেন্ড এসএলএসটি এটি 2025। আমি এটাকে প্রেস করে একবারে লগ ইন অপশান চলে এলাম। এখানে ক্যান্ডিডেট লগ ইন এবং মোবাইল ফোন, আমি মোবাইলে করছি যেহেতু, তাই আমি এখানে প্রথমে এন্টার ইউর ক্যান্ডিডেট আইডি, সেকেন্ড আইডিতে প্রেস করলাম। সেখানে আমার ক্যান্ডিডেট আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল, তো আমি সেটাকে আপলোড করে নিলাম। এবার তোমার কাছে চাইবে এটি ফোন নাম্বার দিতে হবে। যে ফোন নাম্বারটা তোমার চালু আছে অথবা তোমার কাছে আছে সেই ফোন নাম্বারটা দেবে। তাতে কী হবে, ওইখানে একটা সেই ফোনে অ্যাপ্লিকেশন এই 4 সংখ্যা একটা ডিজিট কোড আসবে, যে কোডটা তোমাকে ইনপুট করতে হবে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবার লগ ইন অপশানে চলে যেতে হবে। লগ ইন করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। জুম করতে হবে। জুম করার পর দেখবো এখানে থ্রি লাইনস আছে এবং সেখান থেকে এডিট ক্যাটাগরি ভাইড নোটিস ভাইড নোটির মেমো, মানে ওইটা একটু মানে দেখাটা যাচ্ছে না ঠিকঠাক করে, তো সেই কারণে আমি বলছি। তো এইখানে এডিট অপশানে চলে যাবে। এডিট অপশানে গেলে আমাদের কাছে সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। যে ইন্টারফেসে প্রথমে আছে যে আপডেট কাস্ট ক্যাটাগরি। তো সেক্ষেত্রে ফার্স্ট ইয়েতে আছে আই অ্যাগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি। আমি সেখানে আপগ্রেড করলাম এবং নিউ ক্যাটাগরি যেটি আছে সেই নিউ ক্যাটাগরি চলে আসতে হবে। এই নিউ ক্যাটাগরিতে এলে তুমি দেখতে পাবে এখানে হয় তুমি জেনারেল না ওবিসি, যে কোনো একটা করতে হবে। ওবিসিটা আমি করে নিলাম। ওবিসি করার পরে এখানে সার্টিফিকেট অপশান আসবে। সার্টিফিকেট নাম্বার তুমি দিতে পারো, নাও দিতে পারো। যদি কারো থাকে দিবে, যদি কারো না থাকে না দিতে হবে। এবার তুমি সার্টিফিকেট নাম্বার দিয়ে কী করবে, সাবমিট করে দিতে হবে। আমি সাবমিটটা করছি না, কারণ আমার করা হয়ে গেছে। তো সাবমিট করলেই তুমি তোমার দেখতে পেয়ে যাবে যে তোমার এটা হয়েছে কিনা। তোমার প্রোফাইল খোলার পরে তুমি এখানে দেখতে পাবে যে নিচের দিকে লেখা আছে, দেখো বেঙ্গলি গ্রেড কমপ্লিট, এবং সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার ফর্ম আছে, অ্যাডমিট কার্ড আছে, দুটো আছে। একটা হচ্ছে পিজি আর একটা হচ্ছে গ্রেড আছে, অর্থাৎ 9-10 আছে। সেইখানে তুমি অ্যাপ্লিকেশান ফর্মে আপলোড করবে। অ্যাপ্লিকেশান ফর্মে তুমি চাপ দিলেই তোমার দেখতে হবে যে ফাইল ডাউনলোড হয়েছে। এবার ওপেন করবে। ওপেন করলেই তুমি যে কোনো একটা ব্রাউজারে চলে এসে দেখতে পাবে এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমার নাম থাকবে, তুমি যে সাব ক্যাটাগরি আগে যেটা ছিলে সেটা তো রয়েছে, এবং সঙ্গে সঙ্গে নতুন যেটা আপডেটেড গেছে ক্যাটাগরি, তো এখানে ওবিসি, তারপরে রাজু, তারপরে তোমার সার্টিফিকেট নাম্বার চলে আসবে। এইভাবে তোমারটা পূর্ণ হয়েছে কিনা তুমি দেখতে পাবে। এবং যদি না করে থাকো অতি অবশ্যই করে নিও এবং বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন।